ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম নিশি বাসর। রচনা সুপর্ণা মিশ্রা। প্রধান চরিত্রে আবিদ এবং পূজা। গল্প পাঠে যিশু মিত্রা, পূজা সুপর্ণা, আবিদ দেবপ্রতিম, বৃদ্ধ যিশু মিত্রা। শুরু হচ্ছে নিশি বাসর। প্রেম করে বাড়ির অমতে বিয়ে করলো আবিদ ও পূজা। দুজনে সেই স্কুল সময় থেকে একে অপরকে ভালোবাসে, কিন্তু ওই হিন্দু মুসলিমের ধর্মভেদ এর জন্য বাড়ির লোক মেনে নিল না। বাড়ি থেকে পালিয়ে পৌঁছে গেল একটা মেদিনীপুরে অজপাড়াগাঁয় গ্রামে। পকেটে খুব একটা টাকাও নেই। একটা বাসে করে পৌঁছলো সেই অজপাড়াগাঁয় গ্রামে। তখন সময় প্রায় রাত 9টা। যেহেতু গ্রাম, তাই সব দোকানপাট বন্ধ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কি গো, এখানে তো কোথাও কিছু দেখাই যাচ্ছে না। চারপাশটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। আমার কিন্তু খুব ভয় লাগছে। দেখো, মোবাইলেও কিন্তু আর চার্জ নেই। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। তুমি তো কোনোদিনও ভয় পাও না। সারা পৃথিবীর সাথে লড়াই করে আমার সাথে পালিয়ে এলে, আর এখন অন্ধকারকে ভয় পাচ্ছ? পাগলি একটা। না গো, সত্যি আমার খুব ভয় করছে। জায়গাটা খুব অচেনা। আর আমার কিন্তু খুব খিদে পেয়েছে। খিদেতে কিন্তু এবার আমার মাথা ঘুরছে। সরি সোনা, ভুলেই গেছিলাম। আসলে তখন তাড়াহুড়োতে কিছু খাওয়ার কেনাই হয়নি। খিদে পাওয়াটাই তো স্বাভাবিক। আচ্ছা চলো একটু এগিয়ে দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। ভয় পেও না, আমার হাতটা ধরো। দুজনে হাঁটতে শুরু করলো, কিন্তু পূজার মনে ভয় রয়েই গেল। মনে হচ্ছিল কেউ যেন পিছনে আসছে। হাঁটতে হাঁটতে ওরা এসে পৌঁছলো এক মাঠের ধারে। দূরে একটা আলো দেখা যাচ্ছিল। আরে ওই তো আলো, মনে হয় ওখানে কেউ আছে। চলো দেখি, হয়তো রাতটুকু কাটানোর ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু যদি কোনো সমস্যা হয়? আমার কিন্তু খুব ভয় করছে। ধুর পাগলি, আমি আছি তো। চলো চলো। সামনে গিয়ে দেখে দোতলা একটা পুরনো বাড়ি। বাড়ির আশেপাশে কোনো কিচ্ছু নেই, এমনকি কোনো বাড়িও নেই, শুধুই অন্ধকার মাঠ। আছেন? শুনছেন? বাড়িতে কি কেউ আছেন? আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করবেন? আছেন কেউ? বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধ লোক শালগায়ে বেরিয়ে এসে খসখস গলায় বলল, ভিতরে আসুন। এই লোকটা যেন কেমন, আমার কিন্তু খুব ভয় করছে। ধুর, তোমার খালি ভয় আর ভয়। এত কষ্ট করে রাতে একটা জায়গা খুঁজলাম, তাও তোমার শুধু ভয়। থাকো তুমি খোলা মাঠে। পূজা চুপ করে গেল। ঘরের ভিতর ঢুকতেই একটা ইঁদুর মরা গন্ধ নাকে লাগলো। একটা ভাঙাচোরা খাটে বসতে দিয়ে সে বৃদ্ধ লোকটি বলল, এখানে বিশ্রাম নিন। আসলে অনেক দূর থেকে এসেছি, এখানে কাউকে চিনি না, তাই বিপদে পড়ে। আমি সব জানি। তোমরা পালিয়ে বিয়ে করেছো, বাড়ির লোক মানেনি, তাই তো? মামুনি, তোমার কি খুব খিদে পেয়েছে, তাই না? আপনি কি করে জানলেন? মালতী, ও মালতী। ঘরের ভিতর থেকে এক ঘোমটা ঢাকা মহিলা এসে দাঁড়ালো। যাও, ওদের দুজনের জন্য কিছু রান্না করে নিয়ে এসো। মহিলাটি কিছু না বলে মাথা নেড়ে ভেতরে চলে গেল। খুব গরম, একটু স্নান করা যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, ওই তো বাইরে কুয়ো আছে, জল তুলে স্নান করে নিন। কি অদ্ভুত, এই গরমেও লোকটি শাল গায়ে দিয়ে ঘুরছে। আমায় ছেড়ে যেও না প্লিজ। তুমিও যাও, স্নান করে নাও, বাথরুমটা ওইদিকে। আবিদ কুয়োর জল তুলে গায়ে ঢালতেই এক অদ্ভুত গন্ধ অনুভব করল।
শরীরের দিকে তাকিয়ে দেখলো গোটা শরীরে রক্ত, মুখেও জল নেই, শুধু রক্ত। আমি চিৎকার করে উঠলো, ভয় পেও না, এ তো রক্ত। এই নাও, শাল দিয়ে গা মুছে নাও। শাল সরাতেই আবির দেখলো লোকটির শুধু মাথা আছে, শরীর নেই। সেই দেখে আবির চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে গেল। এদিকে পূজা বাথরুমের দিকে যেতে গিয়ে দেখে মহিলাটি নিজের দুটো পা উনুনের মধ্যে ঢুকিয়ে আগুনের মধ্যে পা রেখে রান্না করছে। সেই দেখে পূজা বলে চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে গেল। সকাল হতে রোদের আলো চোখে পড়ে দুজনের জ্ঞান ফিরল। চোখ খুলে দেখে ওরা শ্মশানে শুয়ে আছে। আশেপাশে দূর দূরান্ত অব্দি কোনো বাড়িঘর নেই। কিছু লোক লাশ নিয়ে এসেছে পোড়াতে। ওদের দেখে লোকগুলো বলল, আপনারা এখানে কি করে? আবিদ সব কথা খুলে বলতে ওরা বলল, আপনাদের খুব ভাগ্য ভালো, আপনারা বেঁচে গেছেন। এখানে রাতে এলে কেউ বেঁচে ফেরে না। তাহলে কি সত্যি ওখানে কোনো বাড়ি ছিল না? ওরা কি সত্যি সারা রাত শ্মশানে পড়েছিল? ওরা বাঁচলই বা কিভাবে? ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।